রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। এমআর বাঙ্গুর হাসপাতালে ৪৪ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসার পরে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। গতকাল হাসপাতালে মৃত্যু হয় মহিলার। ৬ অক্টোবর মহিলার পরিবারের এক আত্মীয়েরও ডেঙ্গিতে মৃত্যু হয়। ৩৫ নম্বর ওয়ার্ডের আরও অনেকে ডেঙ্গি আক্রান্ত, এমনটাই অভিযোগ এলাকাবাসী। নিকাশির বেহাল দশা নিয়ে সোচ্চার হয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে আমাদের এখানকার সিনিয়র, আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ আমরা প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে, কিন্তু এটা তার কোনো রকম কোনো সুরাহা আমাদের না কাউন্সিলর করছে, না প্রশাসনে কোনো রকম কোনো সহায়তা আমরা পাচ্ছি। প্লাস আমার এখানকার যে নাগরিকরা তারা ভয়ে, আমি তো বাধ্য হয়ে আমার বাচ্চাকে দুটোকে আমি আমার বন্ধুর বাড়িতে দুটো পাড়ার পরে আমি রেখে দিয়ে এসেছিলাম। আজকে জানি না, আমার যেহেতু স্ত্রী মারা গেছে, আমি তাদেরকে নিয়ে এসেছি সৎ কাজ করার জন্যে। তো তাদেরকেও নিয়ে এখন টেনশানে আছে যে আমি কালকে হয়তো আবার আমার ছোটো মেয়েটা যেটা এফেক্ট হয়েছে সেটা কালকে কি হবে জানি না। আমার বড় মেয়েটা এখন এফেক্ট হয়নি, হয়তো হয়ে যাবে। তৃণমূল মানে ধর্ষকদের পার্টি কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ, রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো। নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। ৩৫ বছরের থেকে এখন অনেক কম, অন্য রাজ্যের থেকে কম। আমরা চাই একটাও যেন না হয়। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকারগুলোয় কি চলছে? সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে। সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন হাতের তালুতে, তার সুইসাইড নোট রেখে গেছেন। ওড়িশায় পুরীর সমুদ্র তটে পর্যটক ধর্ষিতা হচ্ছেন। উন্নাও, হাতরাস, গুজরাটের যারা ধর্ষক খুনি তাদের জেল গেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে। এই রাজ্যে একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছে, তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল? সরকারি হাসপাতালের ভেতরে লোক 8 ঘাট বেশি করে জানে। আরজিকর পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ। এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি। সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক ভেন্ডার নিযুক্ত কর্মীর রেকর্ড রাখতে হাসপাতালকে নির্দেশ মুখ্যমন্ত্রী। নবান্নে সরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে 5 দফা নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রয়োজন হচ্ছে কলেজ অটোনমিকে প্রতিষ্ঠা করা এবং সুশাসন। আমরা যদি মনে করি যে আমরা চাই যে থ্রেড কালচারকে নির্মূল করব, তাহলে সত্যিকারের সেই গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের হাতে ক্ষমতা দেওয়া, এবং যে কথাটা বারবার বলতে চাইছি যে আইনের শাসনটাকে বাস্তবের মাটিতে পরিলক্ষিত বা প্রতিফলিত হতে দিতে হবে। একটা উল্লেখযোগ্য দৃষ্টি স্থাপন করতে হবে, যে এক্সাম্পল সৃষ্টি করতে পারতে হবে। তাহলে অতীতে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে আপনি কি শাস্তি গ্রহণ করেছেন?
যে কোম্পানিগুলো থেকে এই সমস্যাগুলো আসছিল তাদেরকে আপনি ব্ল্যাকলিস্টেড করেছেন, তাদেরকে আপনি ডেকেছেন, তাদেরকে আপনি সাসপেন্ড করেছেন, তাদেরকে আপনি পানিশমেন্ট দিয়েছেন, তাদেরকে আপনি পেনাল্টি দিয়েছেন, কি দিয়েছেন? এই উপর জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, ঠিক সেরকম পুলিশ মন্ত্রী, সিপি থেকে শুরু করে যাবতীয় যা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে কনফিডেন্ট দিতে হবে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা, দুষ্কৃতীদের পক্ষে, থ্রেড কালচারের পক্ষে, ধর্ষকদের পক্ষে থাকবো। আর আমি বলবো এই ব্যবস্থাগুলো হচ্ছে না কেন, এগুলো স্রেফ আইওয়াস ছাড়া কিছু নয়। প্রত্যেকটা যখন এই জাতীয় ঘটনা ঘটে, এই মুখ্যমন্ত্রী বারবার অপরের উপর দোষ চাপিয়ে নিজের দোষটা থেকে পাশ কাটাতে চান। তার আওতায় স্বাস্থ্য দপ্তর, তার আওতায় পুলিশ দপ্তর, অতএব সমস্ত ব্যর্থতার জন্য তিনি দায়ী। মুখ্যমন্ত্রী হিসাবে তো অযোগ্য আছেনই, এখন দপ্তর হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে অযোগ্য, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে চরম অযোগ্য। কে প্রশ্ন করছেন? মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, দেখার দায়িত্ব তো তার। অভয়াকাণ্ডের পর তিনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, করেননি কেন কিছু? কেন উনি ওনার সেক্রেটারিকে খারিজ করেননি? ফেসিলিটি ম্যানেজমেন্টের দায়িত্ব যাদেরকে উনি দিয়েছেন, ওর সরকার দিয়েছে, তারা কারা? তারা তো তৃণমূল ঘনিষ্ঠ। সেই সময় ওখানে এগুলো যে ডিল করেছেন ওর মন্ত্রীর ছেলে, এবং তারপর অপরাধী যে অভিযুক্ত সে এর আগে ধর্ষণ কাণ্ডে জেল খেটেছে, তাকে কেন নিয়োগ করেছে? এই শব্দ তৃণমূলের নেতারা পয়সা খেয়ে অথবা তৃণমূলে মুখ্যমন্ত্রীর প্রধানতায় এই সমস্ত অপকর্ম বাহিনীকে যুক্ত করেছে। অপকর্ম যাতে হয় তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এত রোগী, এত মানুষ, এত সেবা, এত পরিষেবা হচ্ছে, তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে। কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ, করণীয়, গাইডলাইন তিনি বলে দিচ্ছেন। শুধু সিসিটিভি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান, অর্থাৎ মেয়েদের উপর যে নির্যাতন চলছে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলোতে, তা দূর করা যাবে না। কারণ হচ্ছে সর্ষের মধ্যেই ভূত। যে কর্মীরা বেসরকারি বিভিন্ন ঠিকা সংস্থার কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি কোথায়? এবং তারা প্রত্যেকে দেখা যাবে শাসক দলের কোনো না কোনো ছত্রছায়ার মধ্যে রয়েছেন, এবং এরা বিভিন্ন সময়ে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, দালালির সঙ্গে যুক্ত, এবং এদেরকে কোনো কিছু বলবার সাহস কেউ রাখে না, এমনকি হসপিটালের সুপার প্রিন্সিপালও রাখেন না। তাহলে কেন? এই জায়গাটাকে যদি মুখ্যমন্ত্রী অ্যাড্রেস না করেন, শুধু সিসিটিভির দোহাই দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। ফলে আমরা মনে করি হাসপাতালের মধ্যে বেসরকারি সংস্থার ঠিকাকর্মী দিয়ে চালানো যাবে না, এবং কেউ যদি এই ধরনের অপরাধ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।